হকিকত। চামড়া হলো শরীয়ত, গোশত হলো তরিকত, হাড় হলো হকিকত, আর হাড়ের ভেতরের মর্যা হলো মারফত। কোন একটি অংশকে যদি বাদ দিয়ে দিই তো এই শরীর অচল হয়ে যাবে। কোন একটি অংশকে যদি বাদ দিয়ে দিই তো এই শরীরটা অচল হয়ে যাবে। তাই আমরা বুঝি না, জানি না, শুধু নিন্দা করে তুলছি। সে মারফত করছে, ওর কথা মানা চলবে না। আবার বলছে ও শরীয়ত করছে, ওর কথা মানা চলবে না। আসল ব্যাপার দুটো মানুষই বোকা, না শরীয়ত বোঝে না মারফত বোঝে। যদি শরীয়তকে বুঝে নিত সে শরীয়তের নিন্দা করতো না আর মারফতকেও নিন্দা করতো না। তবে সে হাড়ের মর্যা পর্যন্ত পৌঁছতে হলে চামড়া ভেদ করে, গোশত ভেদ করে, হাড় ভেদ করে তারপরে মর্যাদাতে পৌঁছতে হবে। তো প্রথমে হলো শরীয়ত, তাকে জানা বোঝা, জেনে নেওয়া, দেখে নেওয়ার নাম হলো মারফত। তাই তো কবি বলছেন, কি বলছেন? কে শরীয়ত তরিকত হকিকত মারফত ওই নয় তো মোটেই জুদা, একে অপরের পরিপূরক ওই এক সুতাতে বাঁধা। অনেকে বলে আমি শরীয়তি করি, ধার ধারি না মারফতে, আর পরেজগার আছি আমি, করি না কাজা নামাজে। তো এরকম কথা কিছু কাট মোল্লা ওই বলে থাকে জবানে, এরকম কথা কিছু কাট মোল্লা ওই বলে থাকে জবানে, আর পড়তে হয় পড়ে না, বোঝে না ওই কি লেখা কোরআনে। তো একদিন এক মোল্লা জিজ্ঞেস করে, একদিন এক মোল্লা জিজ্ঞেস করে সদিরুদ্দিন স্যার এক ফকিরকে। কি জিজ্ঞাসা করলো? না মিছে তুমি ঘুরে বেড়াও, মন দাও না কেন নামাজেতে? মিছে তুমি ঘুরে বেড়াও, মন দাও না কেন নামাজে? সদিরুদ্দিন স্যার দিওয়ানা পাগলদের দেখে অনেকেই বলে, দেখেছো এদের কোনো কাজ নাই, এরা খালি পীরের নাম জপমালা করছে আর ঘুরে বেড়াচ্ছে, নামাজ রোজার এরা ধার ধারে না। সত্যি এরা অবুঝ আছে যারা এরকম কথা বলে থাকে। কারণ নামাজ কত প্রকারের আছে আগে জানতে হবে। কারণ 5 জাত রয়েছে, 5 জাতের 5টা মোকাম রয়েছে, 5টা মঞ্জিল রয়েছে, 7 14 তবক রয়েছে, ইয়ানি কি 7 তবক জমিন রয়েছে আর 7 তবক আসমান রয়েছে। সেই 7 তবক আসমান, 7 তবকের জমিনে প্রত্যেক তলাতে একটা করে সাজদা রয়েছে, মানে একটা করে নামাজ রয়েছে। আবার 4 তরিকা রয়েছে, 4 তরিকার 4 রকম নামাজ রয়েছে। 5 মোকাম রয়েছে, 5 মোকামের 5 রকম নামাজ রয়েছে। কোন নামাজটা করতে হবে ভালো করে তো আগে নামাজকে চিনতে হবে, বুঝতে হবে। যদি না জানি চিনি বুঝি তো শুধু ওই সারা জীবন নামাজ পড়েই যাব, পড়াটাই সার হবে, কায়েম হবে না। আল্লাহ পাক কোরআনের 82 জায়গায় বললেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাতের সাথে। নামাজ কায়েম করো যাকাতের সাথে। কায়েম মানে কি ভাই? কায়েম মানে আমরা গোদা বাংলাতে সকলেই বুঝি প্রতিষ্ঠিত করা, কায়েমি করা। কায়েমি একবার হয়ে গেলে তার নষ্ট হয় না। একটা জিনিস দেখবেন, ইট বানাচ্ছি মাটির, মাটি বানিয়ে রেখে দিলাম, যখন বর্ষা এসে গেল পানিতে ধুয়ে আবার মাটির সাথে মিশে গেল। কিন্তু সেই মাটিটাকে যখন পুড়িয়ে নেওয়া হচ্ছে, যখন ইট তৈরি হয়ে যাচ্ছে, তখন আর ধুয়ে যাওয়ার ভয় নেই, সেটা কায়েমি হয়ে গেল। তখন সেটি কায়েমি হয়ে গেল। তো নামাজকেও সেই রকম কায়েমি বানাতে হবে, বারবার পড়ার প্রয়োজন হবে না, কায়েমি হয়ে গেল। বারবার পড়ার প্রয়োজন হবে না যদি কায়েমি নামাজ আমরা পড়তে পারি আর নামাজকে কায়েম করতে পারি। তো সদরুদ্দিন বাবার যারা আশিক ভক্ত দিওয়ানা পাগল রয়েছে, হর পীরের পাগল যারা রয়েছে, তারা সর্বদাই চেষ্টা করছে নামাজকে কায়েম করার, যার কারণে তারা নামাজ পড়ার ধার ধারে না। আর একবার হকিকত কথা বলছি, একেবারে হকিকত।
কেউ অপরাধ নেবেন না। নামাজ রোজা যে যা করুক সেটা তাহার কাজ। আমার পীরকে স্মরণ করাই এটাই আমার নামাজ। আমার পীরকে স্মরণ করাই এটাই আমার নামাজ। আমার পীরের প্রেমে আমি মশগুল হয়ে বিভোর হয়ে আমি দুনিয়াকে ভুলে গেছি। আমি যদি দুনিয়াকে ভুলে যাই, কখন ওয়াক্তিয়া নামাজ হচ্ছে, কখন আজান হচ্ছে, আমার সময় কই যে আমি নামাজ পড়তে যাব। আমি পীরের জিকিরে পীরের নামে এতই মশগুল আছি, আজানের আওয়াজ আমার কানে আসে না। শুধু পীরের জিকিরের আওয়াজ আসে আমার কানে। তো নামাজকে ভাই বুঝতে হবে। ওয়াক্তিয়া নামাজ বর্ণ পরিচয়ের ওয়া কখ। আমি যদি বিএ পাশও করে থাকি সেখানেও কিন্তু আমি যদি রিডিং পড়বো কিন্তু ওয়া কখকে পাবো, কিন্তু সে আমাকে ঘুরিয়ে অ আ হস্যই দীর্ঘই এভাবে আর আমাকে পড়তে হয়। তাহলে এই ওয়াক্তিয়া নামাজ শরীয়তের নামাজ আছে, কিন্তু যখন সে তরিকতে পৌঁছবে তখন তার নামাজের ধারা আলাদা হবে। তরিকত থেকে যখন হকিকতে পৌঁছবে তার নামাজের ধারাটা আলাদা হবে। তো যত তরিকার ঊর্ধ্বে যাবে তত তার নামাজের ধারাটাও ঊর্ধ্বগামী হবে, নিম্নগামী নয়। আর আমি যদি সারা জীবন ওয়া কখ পড়তেই থাকলাম তাহলে আমি বাকিগুলো কখন পড়বো? কখন পড়বো? তাই তো পরিষ্কার ভাবে কবি বললেন, কি বললেন? কে একদিন এক মোল্লা জিজ্ঞেস করে সাদিরুদ্দিন শাহ এক ফকিরকে, আরে মিছে তুমি ঘুরে বেড়াও, মন দাও না কেন নামাজেতে? কে নামাজেতে পাবে তুমি কত না ওই হুরপরি। মোল্লাজি লোভ দেখাচ্ছে কে নামাজ পড়লে তুমি জান্নাতেতে যাবে, আর জান্নাতে গিয়ে তুমি 70টা হুর পাবে। সত্যি একটা বিষয় কি জানেন, এই দুনিয়ার বুকে একটা পুরুষ একটা হুরকে নিয়ে নাজেহাল অবস্থায় রয়েছে, আর জান্নাতে গিয়ে 70টা হুরকে নিয়ে তারা খেলাধুলা করবে এত বড় আশা করে বসে আছে। জান্নাতটা কেউ চিনতে পারলো না, বুঝলো না। আজ পর্যন্ত না কে দেখে কেউ দেখেছে, না আজ পর্যন্ত কেউ দেখিয়েছে। শুধু জান্নাত জান্নাত করে আমরা চিৎকার করে চলেছি, শুধু জান্নাত জান্নাত করে চিৎকার করে চলেছি। তো মোল্লাজি আমাদের লোভ দেখাচ্ছে। কি লোভ দেখাচ্ছে? না নামাজ পড়লে পাবে তুমি কত না ওই হুরপরি, আর জান্নাতেতে থাকবে সুখে, চলো যাই নামাজ পড়ি। নামাজ যদি না পড়ো ফকির, কবরে কি মুখ দেখাবে খোদাকে? আর জিন্দা করে তুলবে যখন এই ফকির, কবরে তোমায় খোদা তোমায় কবরে দে। এখানেও কত বড় নাদানি কথা বলছে দেখুন। এখন সায়েন্সের যুগ, এখন সায়েন্সের যুগ। আমরা প্রায় দেখি প্রায় প্রতি ঘরে এখন সিসিটিভি হয়ে যাচ্ছে। তো আমরা তো মানুষ যখন মরে যাবে কবরের ভেতরে সিসিটিভি বসিয়ে দেব। সিসিটিভি বসিয়ে দিয়ে এখানে মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে ল্যাপটপ দিয়ে দেখবো খোদা কখন আসছে, কখন মুর্দাকে জিন্দা করছে, কখন সওয়াল জবাব করছে। কোথা দেখতে পাওয়া যাচ্ছে না কেন? খোদা কবরে আসছে না কেন? হ্যাঁ, খোদা কবরে আসে। কোন কবরে আসে সে খবরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর সে খবরকে জানতে হলে বুঝতে হলে পীর ও মুর্শিদের গোলামি पैरवी করতে হবে। সে খবরকে জানতে হলে বুঝতে হলে পীর ও মুর্শিদের গোলামি पैरवी করতে হবে। তাই তো কবি বললেন, কি বললেন? কে নামাজ যদি না পড়ো কবরে কি মুখ দেখাবে খোদাকে, আর জিন্দা করে তুলবে যখন খোদা তোমায় হাসরেতে। আর এসব কথা শুনে ফকির ওই মুচকি মুচকি হেসে যায়, আর হেসে হেসে ফকির তখন ওই মোল্লাকে বলে যায়। চাঁদ শাহ বাবার ফকির, সরুদ্দিন শাহ বাবার ফকির হেসে হেসে সেই মোল্লাকে তখন বলছে, কি বলছে? কে নামাজ আছে কত প্রকার, এই নামাজি নামাজ আছে কত প্রকার, নামাজকে আগে বোঝো।
আর কোন নামাজে হয় মেরাজ, নামাজকে আগে বোঝো। কোন নামাজে হয় মেরাজ, নামাজকে আগে বোঝো। কেননা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পরিষ্কার ভাবে হাদিস পাকে বর্ণনা করলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, যে প্রকৃত মুমিন হবে নামাজেতে সে আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহর সঙ্গে তার মেরাজ হবে। তো ভাই আজ পর্যন্ত জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়লাম আর কপালকে কালো করে নিলাম, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তবু খোদা দর্শন হচ্ছে না কেন? কেউ তো বলে যাচ্ছে না যে আমি খোদাকে দেখে দুনিয়া ছেড়ে যাচ্ছি। আসল ব্যাপার কি জানেন? নামাজ পড়ার বিষয় নয়, নামাজ করার বিষয়। নামাজ পড়ার বিষয় নয়, নামাজ করার বিষয়। কি করার বিষয় না, কায়েম করার বিষয়। নামাজকে কায়েম করতে হবে। নামাজ রোজা হজ যাকাত ভিন্ন নয়, আলাদা নয়। নামাজের মধ্যেই হজ আছে, নামাজের মধ্যেই রোজা আছে, নামাজের মধ্যেই যাকাত আছে, নামাজের মধ্যেই কোরবানি আছে, আর নামাজের মধ্যেই কলেমা আছে। কোনটাই ভিন্ন নয়। রোজা, রোজার মানে কি? উপবাস। কি উপবাস দেব না? আমাদের মধ্যে যে পশুপিত্ত গুলো রয়েছে সেই পশুপিত্ত গুলোকে উপবাস দিতে হবে নামাজের মধ্যেতে। যাকাত দিতে হবে। কি যাকাত দিতে হবে? আমার মধ্যে যে আমিত্ব রয়েছে সেই আমিত্বকে যাকাত দিয়ে নামাজ করতে হবে। আমরা কেউ করি? বরঞ্চ নামাজ পড়ে পাঁচজনকে দেখিয়ে দিয়ে মাথা ঠুকে এসে আমি গর্ব করছি আমি নামাজ পড়ে এলাম, আমি ওয়াক্তিয়া নামাজ পড়ছি, তোরা কেন পড়ছিস না? তোরাও চল মসজিদে আমার সঙ্গে নামাজ পড়বি আর কপালকে কালো করবি। নামাজ পড়তে হবে। শরীয়তের যে নামাজ আছে এ নামাজ পড়তে হবে। এ নামাজেতে খোদা পাওয়া যাবে না, এ নামাজেতে চরিত্র গঠন হবে। আর চরিত্র গঠন হচ্ছে মূল। চরিত্র গঠন না হলে কোনোদিন খোদার নামাজে আমরা পৌঁছতে পারবো না, খোদাকে দেখার নামাজে পৌঁছতে পারবো না। এই শরীয়তের নামাজে চরিত্র গঠন করে খোদাকে দেখার নামাজেতে আমাদের দাখিল হতে হবে, তবেই আমরা খোদা দর্শন করতে পারবো। তাই হেসে হেসে ফকির তখন বলছে, কি বলছে? কে হেসে হেসে ফকির তখন ওই মোল্লাকে বলে যায়, এসব কথা শুনে ফকির ওই মুচকি মুচকি হেসে যায়। কে নামাজ আছে কত প্রকার, নামাজকে আগে বোঝো। আর কোন নামাজে হয় মেরাজ সেটাই আগে খোঁজো। তো কোন মসজিদে পড়লে নামাজ, কোন মসজিদে পড়লে নামাজ ওই নামাজ কায়েম হয়, আর কিভাবে পড়লে নামাজ ওই নামাজ আদায় হয়। আমি নামাজ পড়ি না, ফকির সাহেব বলছেন, কে আমি নামাজ পড়ি না? কে বলেছে তোমায় মোল্লাজি? আমি মসজিদেও যাই আর নামাজও পড়ি। শোনো মোল্লাজি, কে তুমি যাও যে মসজিদে ওই সেখানে খোদা নিরাকার। তুমি যাও যে মসজিদে ওই সেখানে খোদা নিরাকার, আর আমি যাই যে মসজিদে সেখানে খোদা রয় সাকার। আমি যাই যে মসজিদে সেখানে খোদা রয় সাকার। কে নামাজকে আগে বোঝো, নামাজ পড়ি না কভু বলো না। নামাজকে আগে বোঝো, নামাজ পড়ি না কভু বলো না। আরে নামাজকে আগে বোঝো, নামাজ পড়ি না কভু বলো না। আর কোথায় পড়ি কিভাবে পড়ি, এই মোল্লা মনটি দিয়ে শোনো না। ফকির বলছে যে নামাজকে আগে বোঝো, নামাজ পড়ি না কভু বলো না। আর কোথায় পড়ি আর কিভাবে পড়ি, এই মোল্লা মনটি দিয়ে শোনো না। কে সাজিরুদ্দিন সাজে থাই ওই খোদা সে থাই, আমার খাজা যে থাই ওই খোদা সে থাই। সাজিরুদ্দিন সার বাড়ি খোদার বাড়ি, আমি সে থাই নামাজ পড়ি, আমি সে থাই নামাজ পড়ি, সে থাই নামাজ পড়ি, আমি সে থাই
জন্য নয়। যদি পীরের দিওয়ানা পাগল হতে পারেন তবেই কর্ণপাত করে কান দিয়ে মন দিয়ে শুনবেন এ কালাম। কেন? আমার পীরের বাড়ি খোদার বাড়ি। আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। তো আমরা আল্লাহর বান্দা, আমরা যেখানে খোদা যদি সেখানে থাকতে পারে, তো আমার সদরুদ্দিন সাফিয়া হলেন খোদার ওলি, আমার সদরুদ্দিন সাফিয়া হলেন আল্লাহর ওলি। ওখানে কি থাকবে গো? ওখানে তো আল্লাহি আল্লাহ মাওলাহি মাওলা আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওখানে আল্লাহি আল্লাহ মাওলাহি মাওলা আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাই তো কবি পরিষ্কার বললেন, কি বললেন? আমার পীর যেথায় খোদা সেথায়, পীর যেথায় খোদা সেথায়, পীর যেথায় খোদা সেথায়, পীর যেথায় খোদা সেথায়। হ্যাঁ, পীরের বাড়ি খোদার বাড়ি, আমি সেথায় নামাজ পড়ি, আমি সেথায় নামাজ পড়ি, আমি সেথায় নামাজ পড়ি, আমি সেথায় নামাজ পড়ি। আবার নামাজে, নামাজ তো শুধু পড়লে হবে না, নামাজেতে 4টি সূরত রয়েছে। নামাজেতে 4টি সূরত রয়েছে, কিয়াম, কুউদ, সাজদা, রুকু। আমি কিয়ামে দাঁড়াবো, আমার মাওলা যদি না থাকে সামনে রুবারু, তো আমি আদবে যে দাঁড়াবো, কার সামনে দাঁড়াবো? আল্লাহ যদি নিরাকারই রয়ে গেল, নিরাকার রয়ে যাবে, তো আমার নামাজের কি দরকার আছে? আর আবার আমি নামাজ ইবাদত বন্দেগী যখন করব, তো আমার মালিককে তো রুবারু থাকতে হবে, মালিকের হুকুম থাকতে হবে। মালিকের হুকুম বিনা আমি কার ইবাদত বন্দেগী করব? কারণ আল্লাহ পাক যে নিজেই ইরশাদ করছেন ওয়াসজুদু ওয়াক্তারে, সাজদা করতে হলে আমার রুবারু সাজদা কর। আল্লাহ পাক তো নিজেই বলছেন যে সাজদা করতে হলে আমার রুবারু সাজদা করো। তো আল্লাহ যদি না রুবারু থাকে, তো আমি সাজদাটা করব কাকে? কাকে সাজদা করব আমি? এই সাজদা করার জন্য আল্লাহ পাক বললেন, সাজদা করার জন্য আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, আমার নিজের সূরত দ্বারা আমার খলিফাতুল্লাহকে আমি তৈরি করে দিয়েছি। আমার নিজের সূরত দ্বারা আমি আমার খলিফাতুল্লাহকে তৈরি করে দিয়েছি, যার কারণে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বলল আল্লাহ পাক, এই আমার ফেরেশতা মণ্ডলী, আমার খলিফাতুল্লাহর পাক কদমে তোমরা সব সাজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ, বেশক। আমার খলিফাতুল্লাহর পাক কদমে তোমরা সাজদায় লুটিয়ে পড়ো। তো যারা লুটিয়ে পড়লো তারা আল্লাহর প্যারা হয়ে গেল, আর যে নাফরমানি করলো লানতের তক করে ইবলিস হয়ে গেল, মানে কি শয়তান হয়ে গেল। যে ইনকার করলো সে লানতের তক করে ইবলিস, মানে কি শয়তান হয়ে গেল। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খোদার সূরতকে দেখতে হবে, খোদার সূরতের সামনে মাথা নত করতে হবে। যদি এখানে সেখানে আমি সাজদা দিয়ে দিই, অলরেডি সে জায়গাতে শয়তান অনেক আগে থেকে সাজদা দিয়ে বসে আছে, সে সাজদা শয়তানের সাজদা হয়ে যাবে।
সে সাজদা শয়তানের সাজদা হয়ে যাবে। তাই তো পরিষ্কার ভাবে কবি বললেন, কি বললেন? আরে খোদা বলে কোরআনেতে, খোদা বলে কোরআনেতে, খোদা বলে কোরআনেতে, খোদা বলে কোরআনেতে, আরে ওয়াসজুদ ওয়াক্তারে বুতে, 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 ওয়াসজুদ ওয়াক্তারে বুতে। আর কেন আমরা পীর মুর্শিদের পাক কদমে সাজদা করি, সদরুদ্দিন বাবার কদমে সাজদা করি? কেন সাজদা করি? না আল্লাহ হুকুম করেছেন আমার খলিফাতুল্লাহর পায়ে তোমরা সাজদা করো। তাহলে সাজদা মকবুল আছে, কবুল আছে কোথায়? না আদমের পায়ে। ওই সুরত বিহনে কোনো ইবাদত বন্দেগি হয় না। তো ওই সুরতে, ওই সুরতকে ধরে নিয়ে ইবাদত বন্দেগি করতে হবে। কেন সাজদা করি? আরে খোদা বলে কোরআনেতে, খোদা বলে কোরআনেতে, ওয়াসজুদ ওয়াক্তারে বুতে, 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 ওয়াসজুদ ওয়াক্তারে বুতে। আরে সাজদা করো রূবরুতায়, সাজদা করে রূবরুতায়, সাজদা করো রূবরুতায়, সাজদা করে রূবরুতায়, আরে সাজদা করো রূবরুতায়, দেখে সাজদা করি। আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাচ্ছেন, আসসালাতু মাইরাজুল মুমিনিন, মেরাজুল মুমিনিন, হাদিসেতে নবী বলেন, হাদিসেতে নবী বলেন, ওই নবী বলে, ওই নবী বলে, হাদিসেতে নবী বলে, হাদিসেতে নবী বলে, আসসালাতু মাইরাজুল মুমিনিন, সালাতু মেরাজুল মুমিনিন, আরে হাদিসেতে নবী ওই বলেন, হাদিসেতে নবী বলেন, হাদিসেতে নবী বলে, হাদিসেতে নবী বলে, আরে নামাজেতে পাবে খোদা, নামাজেতে পাবে খোদা, নামাজেতে, আরে নামাজেতে পাবে খোদা, নামাজেতে পাবে খোদা, আরে নামাজেতে ওই পাবে খোদা। তাই দেখে নামাজ আদায় করি, আমি সেটাই নামাজ পড়ি, আমি আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, যেথায় সদিরুদ্দিন সরকারি, সেটাই সদরুদ্দিন সরকারি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, যেথায় মফিজুদ্দিন সরকারি, সেটাই মুকুজুদ্দিন সরকারি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, যেথায় চাঁদসা বাবার বাড়ি, সেটাই জানসা বাবার বাড়ি, আমি সেটাই নামাজ পড়ি, যেথায় মুর্শিদ মাওলার বাড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি। আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি। তাহলে পরিষ্কার হয়ে গেল খোদাকে দেখে সাজদা দিতে হয়। তো কিভাবে কি ঘটছে নামাজের মধ্যে? চারটা যে সূরাত রয়েছে, চারটা সূরাতে কিভাবে কি ঘটছে আসুন মন দিয়ে শুনি। আরে দাঁড়াই যখন কিয়ামতে, দাঁড়াই যখন কিয়ামতে, দাঁড়াই যখন কিয়ামতে, দাঁড়াই যখন কিয়ামতে, আরে দেখি খোদা সম্মুখেতে, দেখি খোদা সম্মুখেতে, ওই সম্মুখেতে, ওই সম্মুখেতে, আরে দাঁড়াই যখন কিয়ামতে, দাঁড়াই যখন কিয়ামতে, ওই দেখি খোদা সম্মুখেতে, দেখি খোদা সম্মুখেতে, দেখি খোদা সম্মুখেতে, দেখি খোদা সম্মুখেতে, দেখে খোদাকে রুকুতে যায়, খোদাকে রুকুতে যায়, আরে দেখে খোদাকে ওই রুকুতে যায়, দেখে খোদাকে রুকুতে যায়, কবুদের পরে সাজদা করি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ, আমি সেটাই নামাজ, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি,
আসুন যে কথা আপনাদের সামনে তুলে ধরছি, যারা পীর ও মুর্শিদের মুরিদ আছেন, আশিক আছেন, ভক্ত আছেন, সকলকে হাত জোড়ো করে আপনাদের বলছি, এখন যে কথাটা আপনাদের সামনে শোনাতে চলেছি একেবারে মন দিয়ে শুনবেন। খুব ইম্পর্টেন্ট কথা, হকিকত। নিরাকার খোদার কাছে ধার বাকি আছে, ধার বাকি চলে। নিরাকার খোদার কাছে ধার বাকি চলে, কিন্তু আমার মুর্শিদ মাওলার কাছে ধার বাকি নাই, নগদ দেন। আমি যখনই গোলামি করি আমার গোলামিতে তৎক্ষণাৎ নগদ দেন। নগদ কি দেন? রহমত দেন, ফয়েজ দেন। যে রহমত ফয়েজের দরিয়াতে আমার দিল নুরানি হয়ে যায়, আর দিল নুরানি হয়ে নুরানি মোকাম হয়ে যায়, আর নুরানি মোকাম হয়ে গেলে খোদা এসে বসত শুরু করে দেয়। যে দিলে দিল নুরানি মোকাম হয়ে গেলে সেই নুরানি মোকামে এসে খোদা বসত শুরু করে দেয়। আমি সাজদাতে গেলাম কবুদের পরে, তারপরে কি ঘটছে? আরে উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, আমার মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে। আমি উঠি যখন সাজদা থেকে আমার মাথায় খোদার হাত থাকে, কসম খোদার বলছি, আমার মাথাতে খোদার হাত থাকে। এখনই কোনো ভাই এসে আমাকে ধরবে যে আপনার মাথায় খোদার হাত আছে, কিভাবে থাকতে পারে, সেটাকেও আমি পরিষ্কার করে দিচ্ছি। কারণ আল্লাহ পাক ইরশাদ করলেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম বললেন, যে হাতে হাত দিয়ে বায়াত হইতেছো জানিবে সেই হাতটি আমার। क्या बात, सुभान बेशक। আল্লাহ পাক বলছেন, যে হাতে হাত দিয়ে বায়াত হইতেছো জানিবে সেই হাতটি আমার। তো আমার পীরের হাতটা যদি আল্লাহর হাত হয়ে যায়, আর বাকি সকল সূরতটা কার হবে? সেটাও আল্লাহর। তো আমি যখন সাজদায় লুটিয়ে পড়লাম খোদার সূরতের কাছে, তৎক্ষণাৎ আমার মাথাতে খোদার হাত। এই যে খোদার হাত দিলেন, কি দিলেন মাথায় জানেন? আমি কি পেলাম খোদার কাছ থেকে? 5 আলিফ যোগে হয় আল্লাহ, 5 আলিফ যোগে হয় আল্লাহ। আল্লাহকে দিলেন আমার মাথায়। আর এই যে হাতের 5টি উংলি দেখছেন, এই 5টি হাতের উংলি হয়, এই হাতের 5টি উংলি হলো পাক পঞ্জেতানের নিশানি, ইয়ানি কি আমার মাথাতে পাক পঞ্জেতানকে দিলেন, আল্লাহকে দিলেন এবং পাক পঞ্জেতানকে দিলেন। পাক পঞ্জেতানে রয়েছে কে? নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, মৌলা আলী মুশকিল কোসা, মা খাতুনে জান্নাত, ইমাম হাসান, ইমাম হোসেন, এই 5 জনকে আমার মাথায় দিলেন। তো আমি কত বড় রহমতওয়ালা, কত বড় কিসমতওয়ালা, কত বড় ফয়েজওয়ালা, যে পীর ও মুর্শিদের কাছে গোলামি করলাম। আর গোলামিতে যখনই আমি সাজদায় লুটিয়ে পড়লাম খোদাকে দেখে, তো খোদা আর আমাকে দূরে রাখলেন না, নিরাশা করলেন না, তৎক্ষণাৎ আমার পুরস্কার আমাকে দিয়ে দিলেন। কিন্তু আমাদের মধ্যে অনেক পীর ভাই আছে, অনেকে চিন্তা ভাবনা করে যে আমি পীরের কাছে যাচ্ছি, পীর আমাকে কিছু দিচ্ছে না। আসল ব্যাপার কি জানেন? তার অন্তরটা এতটা কালো হয়ে আছে, তাকে যে দিচ্ছে সেটাও সে বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না। পীর রহমত দিতে, ফয়েজ দিতে কঞ্জুসি করেননি। উনি রহমাতুল্লিল আলামিন আছেন সদরুদ্দিন বাবা, উনি কুল কায়নাতের রহমত করতে এসেছেন, ফয়েজ দান করতে এসেছে। আমাদেরকে সর্বদাই বন্ধন করেছেন, আমাদেরকে দিচ্ছেন, কিন্তু আমাদের রাখার জায়গা নাই, তাই আমরা দেখতে পাচ্ছি না। তাই তো কবি বললেন, আরে উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, আরে উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, মাথায় খোদার হাত থাকে, 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 মাথায় খোদার হাত থাকে। দেখি তখন খোদাকে আমি, তখন খোদাকে আমি সাজদা থেকে উঠলাম, উঠে কি করছি? দেখি তখন খোদাকে আমি, তখন খোদাকে আমি আরে দেখি তখন খোদাকে আমি, মন প্রাণ ভরি আমি সেটাই নাম, আমি সেটাই নামাজ পড়ি, আমি সেটাই নামাজ পড়ি,
আশিক ভক্ত দিওয়ানা পাগলকে ইট পাথরের কাবার তোয়াব করতে হয়, হকিকত। কারণ হজ তো সকলের জন্য, কারোর জন্য তো মাপ নাই। নামাজ রোজা হজ জাকাত কারোর জন্য মাপ নাই। কিন্তু যার টাকা রয়েছে, পয়সা রয়েছে, সে ছুটে চলে যাচ্ছে, গিয়ে মক্কা থেকে হজ করে এসে মিথ্যা সাক্ষী দিচ্ছে। কি মিথ্যা সাক্ষী দিচ্ছে? না আমি ছিলাম ফিরোজ চিশতি, আর মক্কা থেকে ঘুরে এসে একটি টাইটেল বসে গেল, হয়ে গেলাম হাজী ফিরোজ চিশতি। হজ মানে হলো দেখা, হাজী হলো দেখনে মালা। কাকে দেখা? নিজের প্রভুকে দেখা, নিজের মালিককে দেখা। কোন বেটা আজ পর্যন্ত ঘুরে এসে বললো না যে কাবার যে তোয়াব আমি লাগালাম সেখানে আমি খোদাকে দেখে এসেছি। কোন বেটা বলেনি আজ পর্যন্ত। অথচ নামের আগে হাজী টাইটেল নিয়ে আমি হয়ে যাচ্ছি হাজী ফিরোজ চিশতি। তো কত বড় মিথ্যাবাদী আমি! মিথ্যাবাদীর জন্য আল্লাহ পাক বলেছেন মাউন্দ-যোগ রেখেছি আমি। দুটো ব্যক্তির জন্য মাউন্দ-যোগ রেখেছেন, মিথ্যাকারীর জন্য আর রিয়াকারীর জন্য। তো আমি যদি রিয়াকারী হই, মিথ্যাবাদী হই, তো আল্লাহ পাক আমাকে ছাড় দেবেন না। তাহলে এটা হওয়া আমাদের প্রয়োজন নয়। তো কোন কাবার তোয়াব করলে প্রকৃত হাজী হওয়া যায়? আরে পীর আমার কাবা কিবলা, আরে পীর আমার কাবা কিবলা, পীরকে দেখে তোয়াব করি আমি, তাই নামাজ পড়ি আমি, সেটাই নামাজ পড়ি আমি, সেটাই নামাজ পড়ি আমি, সেটাই নামাজ পড়ি। পীর আমার কাবা কিবলা কেন? একেবারে হকিকত কথা। আরবেতে যে ইট পাথরের কাবা রয়েছে, ওই কাবার শক্তি নয় আর একটা কাবা তৈরি করে দেবে। আরবেতে যে কাবা রয়েছে, ওই কাবার শক্তি নাই, আর একটা কাবা তৈরি করে দেবে। আমার কাঁসা বাবা, আমার মফিজউদ্দিন শাহ বাবা, আমার সদরুদ্দিন শাহ বাবা এমন কাবা যাকে ছুঁয়ে দেবে তাকেই কাবা করে দেবে। যাকে ছুঁয়ে দেবে তাকেই কাবা করে দেবে। আমার মফিজউদ্দিন বাবা কেমন কাবা দেখুন, আমার সদরুদ্দিন বাবাকে ছুঁয়ে দিলেন তো কাবা করে দিলেন। এই হিন্দুস্তানের বুকে একটা কাবা এসেছিল, খ্বাজায়ে খ্বাজেগা শেরে হিন্দুস্তান মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমেরি। এই এক কাবা এসে এখন ভারতবর্ষের কোনায় কোনায় কাবা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভারতবর্ষের কোনায় কোনায় কাবা করে দিয়েছে। তাই কালামের শেষ ছন্দ আপনাদের সামনে রাখছি। আরে সদির বাবা ফিরোজের পীর, সদির বাবা ফিরোজের পীর, সদির বাবা ফিরোজের পীর, সদির বাবা ফিরোজের পীর, করে সদাই পীরের জিকির, 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 করে সদাই পীরের জিকির। ওরে সদির বাবা ফিরোজের পীর আর করে সদা পীরের জিকির। আরে পীর যা বলেন করি আমি, পীর যা বলেন করি আমি, পীর যা বলেন করি আমি, পীরের প্রেমে নই। আমি সেটাই নামাজ পড়ি, 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 আমি সেটাই নামাজ
হকিকত, চামড়া হলো শরীয়ত, গোস্ত হলো তরিকত, হাড় হলো হকিকত, আর হাড়ের ভেতরের মর্যা হলো মারফত। কোন একটি অংশকে যদি বাদ দিয়ে দিই তো এই শরীর অচল হয়ে যাবে। কোন একটি অংশকে যদি বাদ দিয়ে দিই তো এই শরীরটা অচল হয়ে যাবে। তাই আমরা বুঝি না, জানি না, শুধু নিন্দা করে তুলছি। সে মারফত করছে, ওর কথা মানা চলবে না। আবার বলছে ও শরীয়ত করছে, ওর কথা মানা চলবে না। আসল ব্যাপার দুটো মানুষই বোকা, না শরীয়ত বোঝে না মারফত বোঝে। যদি শরীয়তকে বুঝে নিত সে শরীয়তের নিন্দা করতো না, আর মারফতকেও নিন্দা করতো না। তবে সে হাড়ের মর্যা পর্যন্ত পৌঁছতে হলে চামড়া ভেদ করে, গোস্ত ভেদ করে, হাড় ভেদ করে তারপরে মর্যাদাতে পৌঁছতে হবে। তো প্রথমে হলো শরীয়ত, তাকে জানা বোঝা, জেনে নেওয়া, দেখে নেওয়ার নাম হলো মারফত। তাই তো কবি বলছে